আমাদের শরীরে বদল হয়েছে। ধন্যবাদ। এইদিকে বান্ধবীর ফটোশুট করছে, এটি একটা হাই দাও। ও ও ওরে পোজ, ও এ কি পোজ? Hey guys, Assalamualaikum, welcome back to another brand new video. So guys, আজকে আমি আবারও রাজশাহীতে ব্যাক করেছি অ্যান্ড আজকের এই দিনটি খুবই স্পেশাল একটি দিন, কারণ আজকে আমার কলেজের রুবি জয়ন্তী অনুষ্ঠিত হবে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম, দ্যাটস ওয়াই আমি খুব দ্রুত চলে যাচ্ছি অ্যান্ড ভাবছিলাম আমার র্যালিটা মিস হয়ে যাবে, বাট রাস্তায় যেতে যেতে আমি আমার কলেজের র্যালিটা পেয়ে গেছি। তো এই র্যালিটা এখন চিড়িয়াখানার দিকে যাচ্ছে, কারণ আমাদের অনুষ্ঠানটি চিড়িয়াখানায় অনুষ্ঠিত হবে। তো আমিও সময় নষ্ট না করে অটোতে করে খুব দ্রুত চলে যাচ্ছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। অ্যান্ড ফাইনালি গাইজ, আমি এখন চিড়িয়াখানায় চলে আসছি। এই যে সেই চিড়িয়াখানা, রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানা। তারপরে আমার সাথে আমার কিছু ফ্রেন্ডের দেখা হয়ে গেল অ্যান্ড সকলে একসাথে ঢুকে পড়লাম ভিতরে। অ্যান্ড ভিতরে ঢোকার পরে আমাকে একটা ব্যাগ এবং খাবারের টোকেন দিয়ে দিল। অ্যান্ড এই ব্যাগের মধ্যে ছিল আমার স্মরণিকা বই, মানে কলেজের স্মৃতিচারণ করার জন্য সব দিয়েছে। অ্যান্ড আরও একটা জিনিস বলে রাখা ভালো, আজকে যারা যারা পারফর্ম করবে এবং যারা ইভেন্ট ম্যানেজমেন্ট আছে তারা সকলে রাজশাহী বরেন্দ্র কলেজের স্টুডেন্ট ছিলেন। শুধুমাত্র ইমরান এবং তাসনিম আনিকা বাদে সকলেই আমরা বরেন্দ্র কলেজের স্টুডেন্ট। তো এই যে আমি এখন সকালের খাবারটা নিয়েছি অ্যান্ড দেখেন ভাই, সকালের খাবারের প্যাকেটটা অনেক সুন্দর ছিল। তারপর আমি স্টেজের কাছে চলে আসি অ্যান্ড স্টেজের কাছে চেয়ারগুলো ফাঁকা ছিল বিধায় আমি এখানে একটা চেয়ারে বসি অ্যান্ড এখন আমি খাবারটা আনবক্সিং করব অ্যান্ড দেখবো যে ভিতরে কী আইটেম আছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন, এখানে কেক আছে, কলা আছে, পাউরুটি আছে, ডিম আছে, তারপরে বিস্কুট আছে, নাড়ু আছে অ্যান্ড এটা পানিও দিয়ে দিয়েছে এখানে। ভাই এটা স্পন্সর করেছে হচ্ছে রাঙাপরি। তো মানে ভাই এরা সকলে ভাই রাঙাপরি, পিপিলিকা, এই সব কিছু এরা ম্যানেজ করছে, স্পন্সর করেছে এবং এরা সবাই হচ্ছে আমাদের বরেন্দ্র কলেজের স্টুডেন্ট ছিলেন। তারপরে আমাদের প্রধান অতিথিদের বরণ করে নেওয়ার মাধ্যমেই আমাদের অনুষ্ঠানটি শুরু হয় এখানে। অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে বন্ধু সাইফের সাথে এই চিড়িয়াখানাটা একটু ঘুরে দেখছিলাম। যদিও আমি এর আগেও আসছি এই চিড়িয়াখানায় এবং ঘুরে দেখছি এবং আপনাদেরও দেখাইছি, মনে করে দেখেন যারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা এই চিড়িয়াখানায় এর আগেও দেখছেন। তারপরে আমি কলেজ থেকে দেওয়া টি শার্টটি পরে নিলাম এবং ব্যাগটা তো আমার কাঁধেই আছে। তো দেখে কেমন লাগছে অবশ্যই জানাই দেবেন। অ্যান্ড পেছনে এখানে হরিণ আছে অ্যান্ড হরিণটাও আপনাদের দেখাই দিলাম। হরিণগুলো কিন্তু অনেক সুইট এবং কিউট ছিল। ওদিক থেকে ঘুরে এসে আবার এদিকে দেখি যে আমার দুই বন্ধু কি সুন্দর করে সেজে গুজে আসছে রে বাবা। দেখে তো যে কোনো ছেলে এমনি ক্রাশ খেয়ে যাবে, আর ওকে সুন্দরী বলাতে বলে হ্যাঁ আমি সুন্দর, তুই সুন্দর না তো আবার কে সুন্দর রে ভাই। তারপরে ওদের সাথে কথাবার্তা বলার পরপরই দুপুরের খাবারের টাইম হয়ে গেল অ্যান্ড এখন দুপুরের খাবারের টোকেন নিয়ে চলে যাচ্ছি দুপুরের খাবারটা নিতে। কিন্তু ভাই এখানে এসে কি পরিমাণ ক্রাউড রে ভাই, আমি খালি ভয় পাচ্ছি যে এখান থেকে খাবার নিব কীভাবে। তো এইদিকে আবার আমাদের খাবারও চলে আসছে, এই যে আমাদের খাবারের গাড়ি। তো এখন খাবারের গাড়ি থেকে খাবারগুলো নামায় এখন আমাদের দিবে। তো তার মাঝে আমি আবার অন্য বান্ধবীদের সাথে ভিডিও শ্যুট এবং ফটোশ্যুটগুলো করে নিলাম অ্যান্ড ভাই ওরাও ভাই অনেক এনজয় করছিল এই বিষয়টা। এইদিকে বান্ধবীর ফটোশুট করছে, এটি একটা হাই দাও। ও ও ওরে পোজ, ও এ কি পোজ? এটি তাকাও একটা হাই দাও। তারপরে ওদের সাথে আড্ডা দেওয়ার পরে খাবার নিয়ে চলে আসছি। যদিও ভাই ভাগ্যে জোরে পাইছি, কারণ খাবার প্রায় ফুরাই গেছিলো, লাস্টে আর কয়েকটা ছিল, সেখান থেকে আমি কোনো রকম করে নিয়ে চলে আসছি। তখন খাবারের মধ্যে পানি দিয়েছে, কোক দিয়েছে অ্যান্ড এখন এই প্যাকেটটা বের করে দেখি যে প্যাকেটের মধ্যে কী আছে। আশা করতে পারছি যে ভিতরে ভালো কিছুই থাকবে, কারণ দুপুরের সময় ভালো কিছু না দিলে কেমন হয় না। তো এখন খুলে ও ভাই খুলে আমি পুরো অবাক হয়ে গেছি যে এখানে মুরগির রোস্ট, গরুর মাংস, ডাল, ডিম, মানে কি নাই ভাই, আর তার সাথে আবার পোলাও ভাতও দিয়েছে।
ভাই অনেক সুন্দরের খাবারের আইটেমটা করছে ভাই, মানে রাঙাপুরীকে অনেক ধন্যবাদ এত সুন্দর খাবারের আইটেম আমাদের দেওয়ার জন্য। এরা কিন্তু 3 বেলা খাবার স্পন্সর করেছে আমাদের। অ্যান্ড পিপিলিকা তারা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টে আছে, যদিও তারা হচ্ছে আমাদের বড় ভাই। অ্যান্ড সাইফ খাবারটা দেখে অনেক বেশি খুশি। অ্যান্ড এখন এখানে হচ্ছে ইনস্ট্রুমেন্টগুলো ঠিক করা হচ্ছে, কারণ এখন হচ্ছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তো ভাই দেখা যাক, এখনও এখানে এরা রেডি হচ্ছে, কারণ এদেরও পারফরমেন্স আছে, এরাও মঞ্চে উঠবে। এখানে অনু আছে, রেশমি আছে, এখানে বসে আছে। অ্যান্ড আমরা এখানে ফ্যানের আশেপাশে বসেছিলাম। ভাই অনেক গরম ভাই রাজশাহীতে এখন। অ্যান্ড এই যে ভাইকে দেখছেন না, ইনি হচ্ছে পিপিলিকার ওনার। তো ইনি হচ্ছে সব কিছু ডেকোরেট করছে। তো ইনি ওনার একটা ছোট্ট গল্প আমাদের শোনাইলেন যে যখন উনি আমাদের সাথে কলেজে পড়তো, মানে আমাদের মতো কলেজে পড়তো, বরেন্দ্র কলেজে, তখন একটা মেয়ে ওকে রিজেক্ট করছিল এবং ছ্যাঁকা খেয়ে উনি আজকে রাজশাহীর বুকে 2টা বাড়ির মালিক, একটা 5তলা একটা 8তলা, এবং এত বড় একটা বিজনেসের ওনার উনি। ভাই ওনার গল্প শুনে আমি অনেক বেশি ইন্সপায়ার হয়েছি ভাই, মানে মারাত্মক একটা গল্প শোনালেন আমাদের। তারপরে আমাদের কলেজেরই একজন টিচার, উনি আমাদের অনুষ্ঠানটি ওনার গান দিয়ে শুরু করলেন। অ্যান্ড ওনার পরপরই একজন আপু ওনার সুন্দর গানটি আমাদের সামনে পরিবেশনা করলেন, এবং ওনার গানটি অনেক বেশি সুন্দর ছিল। আপনারা চাইলে এখন শুনে নিতে পারেন। অ্যান্ড দেন আমাদের ফ্রেন্ড কাজল আবারও আমাদের সাথে অ্যাড হয়ে গেল। আবারও না, ও মাত্রই আসছে, এতক্ষণ ও বাসায় ছিল। তারপরে স্টেজে উঠলো আমাদেরই ফ্রেন্ড জবা। অ্যান্ড ভাই জবার একই নাচ, ভাই নাচ দেখে তো এমনি পোলাপান ক্রাশ খেয়ে যাবে ভাই। একে তো সুন্দরী মেয়ে, তারপরে এত সুন্দর ডান্স। তো চলেন বকবক না করে ডান্সটা আমরা একটু এনজয় করি। তারপরে মঞ্চে আবার একজন উঠে পড়লো, এও হয়তো আমাদের ফ্রেন্ড হবে, বাট একে আমরা সেভাবে চিনি না, মানে আমি চিনি না সেভাবে। তো চলুন এটাও একটু এনজয় করে আসি। অ্যান্ড দেন মঞ্চে আরেকজনে উঠে পড়লো। অ্যান্ড একই ঠুমকা রে ভাই, এই ঠুমকা, এই ঠুমকা রে ভাই। ঠুমকা দেখে তো এমনি ভাই সবাই নাচতে শুরু করবে। আমারও ইচ্ছা ছিল, বাট নাচতে পারছিলাম না, চেয়ারে বসেছিলাম। অ্যান্ড আশেপাশে অনেক মানুষ ছিল, তাদের আবার দেখতে অসুবিধা হতো। আরও নেমে যেতেই ভাই আরও একজন চলে আসলো আমাদের মঞ্চে। অ্যান্ড এখানে এরা আবার কাপড় ল্যান্ড শুরু করে দিয়েছে। অ্যান্ড ভাই নাচ দেখে তো ভাই আমারই মনে হচ্ছে যেন মঞ্চে উঠে যায় নাচা শুরু করে দিই। আরে ভাই এ কি নাচ রে, নাচ দেখে তো মানুষ এমনি পাগল হয়ে যাবে। আয় হায় রে, আয় হায়। অ্যান্ড এই যে আমরা এই যে পাগলাম সাগলাম করছে এই কনসার্টের মাঝে ভাই, এইগুলাই মজা ভাই। তারপরে এইখানে আরও একটি আকর্ষণ ভাই, রাত এবং বিথি। যারা চিনেন ভাই, চিনবেন না কেন, সকলেই চেনেন এদের। রাত এবং বিথি রাজশাহীর আম্বানি পরিবারের সদস্য। তো ওনারাও চলে আসছে। অ্যান্ড বলেনি, এরাও কিন্তু আমাদেরই কলেজের স্টুডেন্ট ছিলেন, আর আমাদের কলেজ থেকে এদের ভালোবাসা শুরু। তো চলুন এদেরও নাচ দেখে আসি। তারপর আর একজন আপু উঠলেন এবং উনি একটা সুন্দর গান আমাদের উপহার দিলেন। হ্যাঁ, গানটা শুনে ভালোই লাগছিল। অ্যান্ড তারপরে আমাদের কলেজের একজন ম্যাম একটা সুন্দর গান আমাদের উপহার দিলেন। হ্যাঁ, অনেক সুন্দর ছিল গানটা। তারপর এদিকে কি দেখি, গোবিন্দা চলে আসছে। আরে না ভাই, ইনি গোবিন্দা না, ইনি একজন সিঙ্গার, এবং ইনিও একটা সুন্দর গান আমাদের উপহার দিলেন। তারপর সিট থেকে উঠে যায়, দূর থেকে মঞ্চের একটা ভিউ নিলাম। অ্যান্ড দেখে ভালো লাগছিল, অনেক বড়ো সড়ো একটা এরিয়াতে অনেক সুন্দর ডেকোরেশন করে বানানো, অনেক ভালো লাগছিল। তারপরে আমার বান্ধবী অনু, ও স্টেজে উঠে পুরো স্টেজটাকে মাথায় ফেললো। অনু এই কি নাচ নাচলি রে, সবাইকে তো নাচাই ফেললে একেবারে। ভাই সিরিয়াসলি ভাই, ওদের ডান্সটা অনেক বেশি সুন্দর ছিল। ওদের ডান্স দেখে ভাই, এই যে ভাইয়াটা এত সাকসেসফুল হয়েছে ওনার এক্সের জন্য, উনিও নাচতে শুরু করে দিয়েছেন। অ্যান্ড আশেপাশে সবাই নাচানাচি শুরু করে দিয়েছে, শুধুমাত্র আমি নাচতে পারছিলাম না, এই সিটে বসেছিলাম দেখে। তারপরে একটা গোলমোলো দেখে ভাইয়া উঠে নাচ শুরু করে দিলেন। আর সত্যি বলতে এর নাচটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। দেন কমার্সের পোলাপান উঠে ভাই স্টেজে কি নাচানাচি, হ্যাঁ কি নাচানাচি, নাচতে নাচতে আশেপাশের মানুষদের সব নাচাই দিচ্ছে। দেখছো নাচতে নাচতে আশেপাশে আবার কই থেকে মেয়ে নিয়ে চলে আসছে। অ্যান্ড ভাই অনেক সুন্দর ছিল এদের ডান্সটা। এরা 4 জন মিলে অনেক সুন্দর ম্যাচিং করে নাচটা কমপ্লিট করতে পারছে। অ্যান্ড এখন মঞ্চে উঠতে যাচ্ছে স্যালভেশন। অ্যান্ড বলে রাখি ভাই, এরাও কিন্তু আমাদেরই কলেজের স্টুডেন্ট ছিলেন। অ্যান্ড
এরা আজকে আমাদের কনসার্টের একটা অংশ। অ্যান্ড এই যে আমি এখন রাতের খাবার নিয়ে চলে আসছি, অ্যান্ড এখন যাই সিটে যাই বসবো এবং এদের গান এনজয় করবো। তারপরে মঞ্চে উঠলেন রাঙাপরির ওনার নাম ঠিক আমার জানা নাই, তো উনি উঠলেন অ্যান্ড উনি উঠে আমাদের একটা গান পরিবেশন করলেন এবং ইনিও কিন্তু আমাদেরই কলেজের স্টুডেন্ট ছিলেন, আমাদেরই বড় ভাই সবাই। অ্যান্ড এইদিকে গাইজ এরা মাত্র বিয়ে থেকে চলে আসছে আমাদের কলেজের প্রোগ্রামে, অ্যান্ড এই দুইজনই আমাদেরই কলেজের স্টুডেন্ট ছিলেন এবং রিলেশন করে আজকে এরা বিয়ে করছে। আজকে রাতে বিয়ে করে আজকেই আমাদের এই কনসার্টে এবং আমাদের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করছে এরা। ভাই ভাবা যায় ভাই। গাইজ দিল থাম কে बैठो, अब ओ आ रहे हैं इमरान মাহমুদুল। অ্যান্ড এদিকে ইমরান ভাই ওনার কনসার্ট শুরু করে দিয়েছেন, অ্যান্ড ভাই পোলাপান তো একদম পুরো পাগল হয়ে যাচ্ছে। অ্যান্ড আমিও ভাই খুবই এক্সাইটেড ছিলাম, আমি আর সাইব একসাথে ছিলাম অ্যান্ড দুজনে খুবই এক্সাইটেড ছিলাম। অ্যান্ড ওই কর্নারের পোলাপান তো পুরো পাগলা হয়ে গেছে রে ভাই, অ্যান্ড একটু হিংসেও লাগছিল। যদি ওইদিকে দাঁড়াতে পারতাম তাহলে ইমরানের আরও কাছ থেকে ওকে দেখতে পারতাম, ওকে ছুঁয়ে দেখতে পারতাম। অনেকে ওনার হাত ছুঁয়ে দেখছে, ইয়ে করে দেখছে, ভাই একটু হিংসাই লাগছিল। এখন গাইজ আরো একজন নতুন তারকা আমাদের মাঝে চলে আসছে, তাসনিম আনিকা। আর বসে থাকতে ভালো লাগছিল না, এর জন্য উঠে চলে গেছি মঞ্চের কাছে যেন এবার শান্তিতে ডান্স করতে পারি। অ্যান্ড এখনও অনেক মানুষ আছে, অ্যান্ড ভাই রাত 12টা প্রায় বেজে গেছে, অ্যান্ড এখন আমরা এখানে এনজয় করছি। অ্যান্ড এইদিকে ভাইরা ভাই পাগলা হয়ে গেছে, কি করছে রে ভাই। অ্যান্ড এই যে ভাই এখন আমরা নাচানাচি শুরু করে দিয়েছি, অ্যান্ড তাসনিম আনিকা এইদিকে গান গাচ্ছে। ও বাইরে ভাই 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 কি যে এনজয় করছি। অ্যান্ড ভাই এইদিকে এত ভিড় হয়ে গেছে, ভাই আবার আমাদের সরাচ্ছে ভাই,
কে শোনে কার কথা, কে শোনে কার কথা। অ্যান্ড তাসনিমানিকা আরও গান বাজাচ্ছে অ্যান্ড ছেলেবেলে আরও বেশি পাগলা হয়ে যাচ্ছে ভাই। মানে একদম মারাত্মক একটা মোমেন্ট ছিল এটা, খুব মিস করো ভাই এটা। অ্যান্ড দেন 12টা পার হয়ে গেছে অ্যান্ড এখন হচ্ছে আমাদের রুমের দিকে চলে যেতে হবে। এখনও কনসার্ট চলছে বাট আমি চলে আসছি, কারণ এখন গাড়ি মাড়ি পাওয়া একটু সমস্যা হতে পারে। এখন এসে দেখি ভাই রাস্তা পুরো ফাঁকা হয়ে আছে অ্যান্ড অনেক কষ্ট করে একটা রিক্সা ম্যানেজ করি। অ্যান্ড দ্যাট ইজ ফর টুডে। টিল দেন স্টে সেফ অ্যান্ড কিপ ওয়াচিং শাফি ভাই অ্যান্ড এস এস শাফি। টাটা, নেক্সট অনেক ভিডিওতে আবার দেখা হবে।